আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সম রেজাউল করিম ও তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। দুই মামলায় এই দম্পতির বিরুদ্ধে প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৭ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য দেওয়া হয়েছে। এদিকে সাবেক আইজিপি শহীদুল হকের আত্মীয়ের বাসা থেকে হাজার কোটির সম্পদের দলিল সহ গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে সংস্থাটি। ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর ১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সম রেজাউল করিম। পরের বছরে তাকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী করেন শেখ হাসিনা সরকার। এরপর ২০২০ সালে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। খোদ আওয়ামী লীগ সরকার আমলে দুদকের কাছে অভিযোগ ছিল, মন্ত্রী হওয়ার পর রেজাউল করিমের সম্পদ বেড়েছে অস্বাভাবিকভাবে। ওই সময় তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও অভিযোগের অনুসন্ধানে নামেনি সংস্থাটি। গত বছরের ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সম রেজাউল করিমের সম্পদের অনুসন্ধানে নামে সংস্থাটি। বুধবার সম রেজাউল এবং তার স্ত্রী ফিরোজা পারভিনের বিরুদ্ধে মামলা করে দুদক। এজাহারে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী সম রেজাউল করিমের ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয় বহির্ভূত ৮ কোটি ৮৬ লাখ টাকা অবৈধ সম্পদ অর্জন করেন। এছাড়াও নিজ নামে ১২টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৬ কোটি ৮৪ লাখ ৮২ হাজার টাকার সন্দেহজনক লেনদেন করেছেন। এদিকে রেজাউল করিমের স্ত্রী ফিরোজা স্বামীর ক্ষমতার অপব্যবহার করে ৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার টাকা অবৈধ সম্পদ পেয়েছে দুদক। ২৫ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। সংসদ সদস্য এবং মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৮৬ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, ৬ কোটি ৮৪ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জনাব ফিরোজা পারভিন ৩ কোটি ৫ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন, তাদের উভয়ের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে অভিযান চালিয়ে সাবেক পুলিশ পরিদর্শক শহীদুল হকের আত্মীয়র বাসা থেকে হাজার কোটি টাকার সম্পদের দলিল সহ গুরুত্বপূর্ণ নথি জব্দ করেছে সংস্থাটি। গুরুত্বপূর্ণ অনেক আলামত সেখান থেকে উদ্ধার করা হয়েছে। 2টি বস্তায় 38 প্রকৃতির 48টি আলামত পাওয়া যায়। সম্পদের দলিল, বিভিন্ন গোপনীয় চুক্তিপত্র, ডিড অফ এগ্রিমেন্ট। তল্লাশি চালিয়ে 2টি বস্তা থেকে 38 ধরনের 48টি আলামতের সন্ধান পায় দুদক। মাহমুদুল হাসান নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।